ভাই তোমরা আমাকে একটা কথা বলো তো, ওকে দেখে তোমাদের কি মনে হয় সেলিব্রিটি? না 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 ভাই, একটা মাগি খোর, রেন্ডি খোর, ট্যাবলেট খোর, মাদার চোর। কি অবস্থা পোলাপাইন, তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে তাই না? ও মাই গড, কথা বলার কি স্টাইল, কি অবস্থা পোলাপান, তোমার কথা বলার স্টাইল দেখা ভাই আমি তোমার ফ্যান হয়ে গেছি। না এটা খারাপ না, এটা ভালো, আই লাইক ইট, আই লাইক ইট। ইয়ে কাম সারছে, গুদ মারছে, উপু ভাই ইংলিশ দিয়ে কথা বলে আই লাইক ইট গো মারছে। তারপর ভাই আবার শুনলাম ওমর ভাইকে নিয়ে নাকি কয়েকজন পুটকি ছাড়া ইউটিউবার সমালোচনা করতেছে। আচ্ছা ভাই আমি বুঝি না, এই পুটকি ছাড়া কয়েকটা ইউটিউবার ওমর ভাইকে নিয়ে কথা বলার সাহস কিভাবে পাইলো? আরে ভাই একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? আরে চুপ মারানি চৌধুরী ভাই, ইউটিউবে এসে ফাইজলামি তো দাস। বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট ভিউজের জন্য ভিডিওটা বানাচ্ছি। কারণ ফারাবি ভিডিও বানাচ্ছে, ভিডিওতে আসে না ভিউজ হুদাই, সেই জন্য আমরা সবাই ভালোবেসে ফারাবি ভাইকে বলি ফারাবি একটা ভোদাই। Hey, what's up, mama? This is KK and you know I'm Nugdis Zake Take. আমি হইলাম কেকে সাইড সে তো বোঝে না। তো আবার চলে আসছে তোমাদের সামনে অনেক দিন পরে একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে খেলা হবে রোস্টার ফারাবি এবং অপু ভাইকে নিয়ে। তো চলেন কিসের আর দেরি, আজকের ভিডিওটা স্যাপ লাগিয়ে শুরু করি। ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? রোস্টিং ভিডিও এটা একটা আলাদা ট্যালেন্ট, এটা কিন্তু চাইলে সবাই করতে পারে না। যেরকম গান গাইলে সিঙ্গার হয়ে যায় না হিরো আলমের মতো, ঠিক ওই রকমই রোস্টিং করলে রোস্টার হওয়া যায় না কেরিমিনাতির মতো। আর এই কথাটা এই জন্যই বললাম, যেরকম একটা ফারাবি রোস্টার, কিন্তু আসলে আমি তাকে রোস্টার বলি না, সে একটা ফাটা পোস্টার। আর শুধু তার নাম ফারাবি না, কোন জায়গায় নবাব, আবার কোন জায়গায় ফারাবি, আবার কোন জায়গায় ফারাবি কমেডি, না সরি গুম নামে না কি কিরকম একটা ছিল মনে নাই। তাহলে অল্প চিন্তা করে দেখেন কোন লেভেলের চুতমারানি একটা রোস্টার হলে নিজেকে একবার নবাব, রাজকুমার, রাজ বাহ দাবি করে। পোলাপাইন তোমরা যারা বলতেছো না যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম ওমরের বউ মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবো। ভাই এই কথাটা যে তুই বলছো সেটা কিন্তু ওমর অন ফায়ারকে বলছ নাই, ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার মাকে কেন্দ্র করে বলছস। তো ভাই তুই যে কথাটা ওমরের ফ্যান ফলোয়ার মাকে কেন্দ্র করে বলছস, সেম কথাটা যদি আমি তোকে বলি যে এই পুটকি চাটা অপু, তোকে যদি কোনোদিন আমি ফেস টু ফেস পাই, তাহলে তুই তোর মার যে রাস্তা দিয়ে বের হইছস বিনা মিঠা তালার গিরিশ ছাড়া তোর মার ওই জায়গাতে তোকে ধরে দেব, তোর কেমন লাগবো? ভাই তোমরা আমাকে একটা কথা বলো তো, ওকে দেখে তোমাদের কি মনে হয় সেলিব্রিটি? না 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 ভাই, একটা মাগি খোর, রেন্ডি খোর, ট্যাবলেট খোর, মাদার চোর। বাইরে দুবাইয়ের একটা পতিতাকে নিয়ে ভিডিও বানিয়ে তুই নিজেকে হিরো দাবি করিস, কিন্তু আমি তো তোকে এই মাগির দালাল মনে করি রে, দালাল। দুবাইতে যে গাবিনকে নিয়ে ভিডিও বানিয়ে সেভাবে নিজেকে সফলতা, বিশ্বাস করেন ভাই এরকম সফলতা আমি অনেকবার 500 টাকা করে দিয়ে পাইছি। গাইস আপনারা দিনের বেলায় চাঁদ দেখতে চান? দিনের বেলায় চাঁদ দেখা তো ভাই ভাগ্যর ব্যাপার, প্লিজ পুটকি চাটাও ভাই একবার দেখাও। এই দেখেন। আরে ভাই দিনের বেলায় চাঁদ দেখাইলি না তোর মালের মুখে ক্রিম দিয়া ক্রিম দেখাইলি? পাবলিক জানে এমনি এটার সাথে তুই কি করিস। হ্যাঁ উইদাউট ম্যারেজ ছাড়া তুই লিভিং টুগেদার থাকিস আর নিজেকে বলিস ব্র্যান্ডেড ব্র্যান্ড। তোর মতন টিকটকারকে আমি এই যে আমার 7 নাম্বার দিয়ে মারবো রে, ক্ষণিকের ছেলে, বুঝছস? গেট আউট। গজব বেইজ্জতি है। এবার যদিও বুবাই দেখে যখন নিজের ভিডিওতে ভিউজ আসে না, তখন এই গাবিনকে নিয়ে ভিডিও বানানো শুরু করলো। এই মেয়েটার কোমর দেখে আমি একটাই কথা বলতে চাই, শোনো, একটা মেয়ের কোমর কখন এত বড় হতে পারে যখন অনেকগুলো কৃষি এগুলো জমিনে হাল মারে। তো এই অপু যখন এই নতুন মেয়েটাকে নিয়ে ভিডিও বানানো ধরলো, তখন অপুর ফ্যান ফলো গুলো ভাবলো আরে অপুর তো এটা নতুন মাল, এটা দেখে ডেলি রাতে রাতে হ্যান্ডেল মারবো। তো এইভাবে মারতে মারতে যখন জেনে গেল এটা অপুর গার্লফ্রেন্ড না, এটা হলো একটা কল গার্ল, তখন অপুর ফ্যান ফলো গুলো ভাবলো শালা এতদিন আমার ক্রিম গুলো বেকার গেল। তাই আমি উপর পুটকি চাটা ফ্যান ফলোকে একটা কথা বলতে চাই, দেখ তোরা যে টিকটকে মাঝে মাঝে এই যে এগুলো মেয়েকে দেখে তোরা পাগলা হয়ে যাস, দেখ এগুলো মেয়েকে দেখে নিজের
সর্বশরীরটা কমজোরি করার চেয়ে হ্যাঁ তোর আবাসিক হোটেলে যাবি, এর থেকে হলো ভিআইপি মাল 500 টাকা দিয়ে পাবি। আর লাস্ট টাইম আমি একটাই কথা বলতে চাই, ফারাবি দেখ তুই ভালো হয়ে যা, ভালো হইতে কিন্তু টাকা পয়সা লাগে না, আর যদি টাকা পয়সা লাগে তাহলে আমার বিসি বিক্রি করে তোকে আমি টাকা পয়সা দেবো, তুই যেন ভালো হয়ে যাস। ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? ইয়েস, আমিও তো ওইটাই বলি, তুই উমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পাইলি? এই 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 তুই কোন জায়গায় পাইলি উমরকে নিয়ে কথা বলার সাহস? দেখ বেশি বাড়াবাড়ি করিস না ফারাবি, বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে ওমরের ধন কিন্তু তোর মুখে দেবো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা কিন্তু একটা আলাদা লেভেলের বিনোদন হইলো। তো ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না, বিশেষ করে সব টিকটকার পুটকিচাটা আর পুটকিচাটা কন্টেন্ট ক্রিয়েটার তোমাদেরকে বলতেছি, জাস্ট এন্টারটেইনমেন্ট ছিল। তো যদি লাগে ভিডিওটা ভালো তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পেজটা করো ফলো। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন আর একটা এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর এই কেকের জন্য দোয়া করবা। নামটা বলবেন না, নাম আমার কেকে, আমি নখ দিই জাগে তাকে। আমি হইলাম কেকে সাইড, সে তো বোঝে না, তোমার বোন রে মনটা দিছি সে তো বোঝে না।